এত কথা বলার আমার সময় নেই। যদি ইমার্জেন্সি পাসপোর্ট করতেই হয় তাহলে টাকা 15,000ই লাগবে। আর যদি কথা করে তুই আবার হাত ফেলে দিস। এই শোনেন, আর যদি নর্মাল পাসপোর্ট করতে চান তাহলে অপেক্ষা করা লাগবে, আর এই অপেক্ষার কোনো শেষ নেই। এখন আপনি ভেবে দেখেন কি করবেন। আরে পাগল, টাকা টেনশন করিস না। টোটাল টাকা লাগবে 3 লাখ। প্রথম 50,000 দিবি পাসপোর্ট জমা দেওয়ার সময়, আর বাদ বাকি দিবি বিশা লাগার পরে। আর এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাড়াতাড়ি লাগাই ফেলা। ভাই চলে তো যাচ্ছেন, ভিডিওটা ডিলিট করে দিয়ে, কারণ এই ভিডিও যদি আপনি দেখান তাহলে আমার চাকরি চলে যাবেন। এই দিয়ে আমার রুজি রুটি, এই দিয়ে আমি রুজি রুটি করে খাই। আপনি ভিডিওটা ডিলিট করে দিন, আর আপনার পাসপোর্ট আমি দেখতাম। কিরে, পড়ালেখা করতেছিস নাকি পড়ালেখা বাদ দিছিস? সবসময় দিয়ে আনে বসে থাকিস তোরা। আরে ভাই, লেখাপড়া করে লাভ কি? দেশে কি কোনো চাকরি বাকরি আছে? কথা তুই খারাপ বলিস নি, চাকরি থাকলেও বিশাল কষ্ট। এই জন্য তো মানুষ বিদেশ চলে যাচ্ছে। বিদেশ হলো কষ্ট কম, টাকা বেশি। টাকা আর টাকা। কথা আপনি ঠিকই বলেছেন ভাই, বিদেশ যাওয়াটাই ভালো। বাপ মার কাছে 20-25 লাখ টাকাও নেই যে আমাকে ঘুষ দিয়ে একটা চাকরি দেবে। তাহলে একটা কাজ করো, তাহলে তোমরা বিদেশ চলে যাও, তোমাকে জন্য বিদেশি ভালো। কিন্তু বিদেশ যে যাবো, বিদেশ যেতে তো বহুত টাকা লাগে, এত টাকা তো আমাদের নাই। পাগল, এত ভেঙ্গে পড়ার দরকার নেই। তোরা বিদেশ যাবি আমারে কর, আজকে টাকা দিবি কালকেই চলে যাবি। এক সপ্তাহে তোর পাসপোর্ট কার্ড তো করে ফাটাই দিবা। কাকা সবই তো বুঝলাম, কোন দেশে কত টাকা লাগবে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ভালো না? এই চুপ থাক, যে যাস তুই খালি খাওয়া খাওয়ারিস। ভাই ওই যার কাজ কামের খবর কি? কাজ কি কষ্টের? আরে না, কষ্টের কাজ না। তোরা হলে আমাকে নিজে গেল, তোকে রেখে কষ্টের কাজ দিতে পারি। তোরা যাবি, শুয়ে বসে থাকবি, খালি টাকা কামাবি আর টাকা পাঠাবি। ভাই সব কিছু তো বুঝলাম, তা বিদেশ যাতে কত টাকা খরচ হতে পারে? আরে পাগল, টাকা টেনশন করিস না। টোটাল টাকা লাগবে 3 লাখ। প্রথম 50,000 দিবি পাসপোর্ট জমা দেওয়ার সময়, আর বাদ বাকি দিবি বিশা লাগার পরে। আর এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাড়াতাড়ি লাগাই ফেলা। কাকা কোনো লাইন টাইন নাই, আমাকে একটু পাঠানোর ব্যবস্থা করেন, একটু চেষ্টা করে দেখেন। যাবে না মানে 100 বার যাবে। তোরা হলে আমাকে নিজে গেল, খালি পাসপোর্টটা জমা দে, তোকে এক সপ্তাহের ভিতর ভিসা লাগাই বিদেশ পাঠাই দিস। ভাই ঠিক আছে, কালকে সকালে পাসপোর্ট অফিসে যাব, যাওয়ার পর কাগজপাতি জমা দেবো। একদিনের ভিতর যদি পাসপোর্টটা বের করা যায় ঘুষ দিয়ে, তাহলে আমরা পাসপোর্টটা বের করে ফেলবো। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি করে ফেলবি। এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য, যত তাড়াতাড়ি করবি তত তাড়াতাড়ি তোকে ফাটাই দেবো। সেই হিসেবে তোরা কাজ করবি। ভাই আপনি থাকেন, আমরা বাড়ি যাই, বাড়ি যাইয়ে কাগজপাতি গুলো ম্যানেজ করি। চলো কাকা। কাকা চলো তাই চেয়ারম্যানের অফিসে যাই, যাই সার্টিফিকেটটা উঠে চলো পাসপোর্টটা জমা দিয়ে আসি। চলো। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে কি আমি আসবো? ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন, বসেন, এই যা বসেন, কাছে কাছে বসেন। তারপর আমাদের অফিসে কি করতে জন্য আইছেন? পাসপোর্ট করতে আসছিলাম। পাসপোর্ট করবেন? পাসপোর্ট করব। নরমাল করবেন না ইমার্জেন্সি করবেন? ইমার্জেন্সি। ইমার্জেন্সি যদি করেন টাকা কিন্তু একটু বেশি, টাকা লাগবে 15,000। সাথে করে আনছেন? কি বলছেন স্যার, আপনি এত বেশি বলতেছেন কেন? এখন তো গভর্নমেন্ট যে রুলস করছে সে অনুযায়ী তো 7,000 টাকায় পাসপোর্ট আমার পাওয়ার কথা। কাসমুল্লাহ, ওই তুমি আমার ওই গাড়িতে ল্যাপটপটা নিয়ে আসো তো, ল্যাপটপটা আনতে আমার মনে নাই। এত কথা বলার আমার সময় নেই। যদি ইমার্জেন্সি পাসপোর্ট করতেই হয় তাহলে টাকা 15,000ই লাগবে। আর যদি কথা করে তুই আবার হাত ফেলে দিস। এই শোনেন, আর যদি নর্মাল পাসপোর্ট করতে চান তাহলে অপেক্ষা করা লাগবে, আর এই অপেক্ষার কোনো শেষ নাই। এখন আপনি ভেবে দেখেন কি করবেন। স্যার আমরা কিন্তু পারলে ঠেকাও বল মারি এই পেজ থেকে আসছি, পাবলিক ফিগার, আমাদের কাছ থেকে একটু কম নেওয়া যায় না? মানে বুঝলাম না,
তুই কি কাঁচা বাজার আইছিস যে এত দামাদামি করতেছিস? তোর সাথে এত কথা কর সময় নাই। দে টাকা দে, আর নাহলে কেটে পড়াই। স্যার বলছিলাম টাকাটা ক্যাশে দেবো না বিকাশে দেবো? আচ্ছা, তোমার যে ফিরে ভালো লাগে সেই ফিরে দিও, আমার কোনো সমস্যা নেই। স্যার আমার বিষয়টা একটু খেয়াল রাখবেন, আমি টাকা ব্যবস্থা করে আসতেছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পাসপোর্ট তুমি হাতে পাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমাদের অফিসে আইছো? বসো বসো। পাসপোর্ট বানাতে চাইছিলাম স্যার। পাসপোর্ট বানাবা? পাসপোর্ট তো বানাই দেওয়া যায়, কার জন্য বানাবা? আমার জন্য। কি কও তোমার জন্য পাসপোর্ট? তোমার তো এক পা কবরে চলে গেছে, তুমি এই বয়সে পাসপোর্ট দিয়ে কি করবা? স্যার ও আপনার বাবা লাগবেন না, আপনি আমার পাসপোর্টটা বানায় দেন, কিরেমে যাতে হয় আমি দেখবান। এই নেন আমার কাগজপত্র। আরে কাগজ পাতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশি প্রয়োজন সেইটা আনিছেন। কি স্যার সেটা? আরে মানি পয়সা পয়সা, 15,000 টাকা লাগবে, জলদি করে বের করে ফেলান। স্যার আপনি তো মনে হয় একটু ভুল করতেছেন, বয়স আমার বেশি হইলেও আমার পাসপোর্ট তো দূরে লিখতেছেন। পাসপোর্ট তো আমার একটা হলেই হচ্ছে, আর একটা পাসপোর্ট বানাতে এত টাকা লাগে না তো। ও আমারে বলে লাভ নাই, পাসপোর্ট করতে 15,000 টাকা লাগে, অর্ধেক আমার আর অর্ধেক পাসপোর্ট করতে জন্য লাগবে। দেন দেন, জলদি করে টাকা দেন, আর তা নাহলে জমাত করে কেটে পড়েন। স্যার সেটা নাই দিলাম, কিন্তু ঝামেলা হয়ে গেল যে একটা। সেটা না হয় বুঝলাম, কিন্তু কি ঝামেলা হচ্ছে? হ্যাঁ হয়েছে কি, আপনি যে 15,000 টাকা চাইছেন তা তোমার ক্যামেরায় বন্ধ হয়ে গেছে। আবার একটু বল তো কত চাইছেন? না মানে 10,000 টাকা দিলে হবে না, আপনি আপনি 10,000 টাকাই দেন, 10,000 টাকা দেন, আমি করে দিচ্ছি। কত চাইছিলেন যেন বলেন বলেন, আরো একটু বলেন, আমি তো ভালো বুঝতে পারলাম না, বলেন বলেন। কি কন আপনি বোঝেন নাই? শোনো নাই, মাত্র 8,000 টাকা দিলেই হবে না, অনলি 8,000 টাকা দিলেই হবে না, 8,000 টাকা দিন। ইস ওনার নেটওয়ার্কের সমস্যা। কি বলছিলেন যেন আরেকবার বলেন তো, বলেন আরেকবার বলেন। ওই 6,000 টাকা দিলেই হবে না, ওই 6,000 টাকার নিচে আমি নামবার না, আর বাদ বাকি আমি ম্যানেজ করবো না, আপনি আমার 6,000 টাকা দিয়ে। এই তো লাইনে আইছে না, বিকাশ নাম্বার দেন, আমি আপনার বিকাশে পাঠিয়ে দিচ্ছি। ভাই চলে তো যাচ্ছেন, একটু ভিডিওটা ডিলিট করে দিয়ে, কারণ এই ভিডিও যদি আপনি দেখান তাহলে আমার চাকরি চলে যাবেন। এই দিয়ে আমার রুজি রুটি, এই দিয়ে আমি রুজি রুটি করে খাই। আপনি ভিডিওটা ডিলিট করে দিন, আর আপনার পাসপোর্ট আমি দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, 4-5 দিনের ভিতরে আমার পাসপোর্ট চাই, আর না তো চাকরি আমি খাইয়ে দেবো। চললাম আমি।